বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে সন্ধ্যায় আমি একটা পিঠা বানাবো। পিঠার নাম হচ্ছে অপরাজিতা পিঠা। অপরাজিতা পিঠা আমি কিভাবে বানাই এবং কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি প্রথমেই চুলায় একটা পাতিলের মধ্যে পানি সিদ্ধ করে নিয়েছি, অনেকক্ষণ জাল করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি 250 ml কাপে 1 কাপ, এখানে আরও 1 কাপ 2 কাপ দেব মোট। আমি এখানে লবণটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার পানিটা অনেক আগেই বলক এসে গেছে। এবার আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও 1 কাপ দিয়ে দেব। আমি মোট 250 ml কাপে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এবার এটা ভালো করে সিদ্ধ হোক, তারপরে আমি পিঠা বানাবো। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়া দিয়ে নিচ্ছি। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই। এবার আমি এটাকে 5 মিনিট ঢেকে রেখে দিই ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, তারপরে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে ঠান্ডা করে নেব। এখানে ফ্যানের নিচে আমি ঠান্ডা করে নেব নেড়েছে। তারপরে এটাকে একটা ডো বানাবো সুন্দর করে। এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটাকে হাতে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এবার এটাকে আমি রুটি বেলে নেব একটা। এখান থেকে আমি কিছু ডো নিয়ে নিচ্ছি। আমি একটা অল্প কিছু ডো নিয়ে আমি একটা লেচিকে তৈরি করে নিচ্ছি। পরে এটাকে রুটি বেলে নেব। আমি একটা মোটামুটি পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। একটা রুটি বেলে নিলাম, দেখুন খুব বেশি পাতলাও না এবং খুব বেশি বাড়ো না। এবার এটাকে আমি একটা তেলের কেপ নিয়েছি, এটার মাপে আমি একটা কেটে নিচ্ছি। এটাকে দেখুন, এই যে আমি এভাবে সবগুলো কেটে নেব। আমি এগুলা এখানে রেখে দিচ্ছি। দেখুন হ্যাঁ, আমি একটা লম্বা রশি বানিয়ে নিলাম। এবার এটার থেকে আমি একটু কেটে অপরাজিতা পিঠার এই যে অপরাজিতা পিঠা হয়ে যাবেন কি। আমি এখানে দিয়ে তারপরে 2টা পাশ এই যে এরকম করে বলে নিলাম। দেখুন আমার অপরাজিতা পিঠা হয়ে গেছে। অপরাজিতা পিঠা রেডি। হ্যাঁ,
হয়েছে। আম্মা হালিফা ওয়াই করে পিঠা বানানো শেষ, আমি এগুলাকে তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে তারপরে পিঠাগুলা ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি পিঠাগুলা ভেজে নিচ্ছি। বিসমিল্লাহ, একটা একটা করে দিয়ে নিচ্ছি। অনেক সহজ, একটু দেখলেই আপনারা পারবেন। এগুলাকে মচমচা করে ভেজে নেব। আমি চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে দিচ্ছি, যাতে খুব বেশি পুড়ে না যায়। এগুলো তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, দেখুন। পিঠাগুলো শিরাই দেওয়ার জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আমি এবার শিরা করে নেব। এদিকে এটা দিয়ে আমি শিরা বানাবো। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি। এবার এটা চুলায় বসিয়ে দিচ্ছি, শিরাটা তৈরি করে নিচ্ছি অল্প জালে। আমি এখানে 3টা এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকে নেড়ে আচ্ছা, এই যে দেখুন পিঠাগুলো ভাজা হচ্ছে। দেখুন আমার খেজুর গুড়ের শিরা হয়ে গেছে, আর একটু হবে। আর এইদিকে পিঠাগুলো একদম লাল হয়ে গেছে। আমি এবার এগুলোকে চাটনি দিয়ে তেলটা ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি। দেন এই ঝনঝন শব্দ হচ্ছে। তেলটা ছাকিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে গুড়, খেজুরের গুড় রেখেছিলাম, আমি এটাতেই রাখি। আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি পিঠাগুলো। যে পিঠাগুলো আমি এবার গরম গরম ডুবিয়ে নিচ্ছি। দুই কাপ চাউলের গুঁড়ায় কতগুলো পিঠা হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আমি এবার একটা সার্ভিং ডিশে রেখে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তৈরি হয়ে গেল আমার অপরাজিতা পিঠা। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।